কিভাবে অপারেশন সিন্দুরের এই টোটাল যে মণ্ডপ, এটা পুরোপুরি পাহাড়ের অংশটা, গুহার মতো একটি অংশ। দিন যাবে তত আরো বাস আসবে। প্রত্যেক বছরের মতো সেই ক্রেজ, সেই উন্মাদনা, সেই জনজোয়ার যেই পুজোতে হয়ে থাকে সেটা একমাত্র সন্তোষ মিত্র স্কোয়ার। তোমার আমার সবারই পছন্দের পুজো, মানে যেখানে মহালয়ার দিন থেকে শুরু করে একদম পুজো শেষ অবধি আমরা মানে এই মণ্ডপ দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করে থাকে। অযোধ্যার রাম মন্দির দেখেছি, দিল্লির লালকেল্লা দেখেছি, এমনকি লাস্ট ইয়ারে স্পেয়ার অডিটোরিয়াম সেটা পর্যন্ত দেখেছি। আর এবছর দেখতে চলেছি অপারেশন সিন্দুর। কিভাবে অপারেশন সিন্দুরের এই টোটাল যে মণ্ডপ সেজে উঠতে চলেছে সেটা দেখার জন্যই চলে আসলাম। যারা শিল্পীরা তারা তো কাজ করছেন এই মুহূর্তে। আর এই যে হাইটটা হয়েছে, হাইটটা মোটামুটি বলা চলে 65 ফুট হাইট। যদিও সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোটা দেখতে গেলে কিভাবে আসতে হবে সেটা সকলেরই জানা, তাও বলে রাখি শিয়ালদা স্টেশন বা শিয়ালদা মেট্রো স্টেশন একদম নিয়ারেস্ট, সেখান থেকে পায়ে হেঁটে তুমি আসতে পারবে। এখানে 5 মিনিট থেকে 7 মিনিট সময় লাগে। এবার তোমাদেরকে একটুখানি বলি অন্য বছর থেকে কোথায় আলাদা এবছরের সন্তোষ মিত্র স্কোয়ার। অবশ্যই প্রত্যেক বছর আলাদা আলাদা থিমের প্যান্ডেল আমরা দেখে থাকি সন্তোষ মিত্র স্কোয়ারে, তবে এবছরটা কেন একটু বেশি আলাদা বললাম তার কারণটা হলো এবছরে মণ্ডপের যে পরিধিটা সেটা অনেকটা বেশি। লাস্ট ইয়ারে যে গ্লোবটি অর্থাৎ যে স্পেয়ার অডিটোরিয়াম আমরা দেখেছিলাম সেটা কিন্তু এই অবধি ছিল, আমরা এখান থেকে প্রবেশ করেছিলাম তারপর এদিক থেকে এক্সিট করেছিলাম। এবছরও আমরা এদিক থেকেই প্রবেশ করব, এদিক থেকে এক্সিট করব, মানে ওদিক থেকে আমরা এক্সিট করে তারপর এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, টোটালটাই এখানে পার্টিশন করা থাকবে এবং এই জায়গাটাতে একটা ওদের যে লাইটের জন্য যে একটা মঞ্চ সেটা করা হয়, যেখান থেকে লাইটটা ফেলা হয়, পুরোপুরি লাইটের কন্ট্রোলটা সেখান থেকে থাকে। হ্যাঁ, তো এইখানে এবছর আলাদাটা যেটা সেটা হচ্ছে এই বাড়িগুলোকে পুরোপুরি নিয়ে নেওয়া হয়েছে। টোটাল এই যে অট্টালিকাগুলো, যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ, এগুলো টোটালটাই মণ্ডপের অংশ হিসাবে নিয়ে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এই যে ছাদের ওপরেও বাঁশ দিয়ে, বাঁশের ব্যবহার করে পুরোপুরি কাঠামো সেটা তৈরি হয়েছে। এদিকটা যেরকম, এমনকি এদিকটাতেও পুরো এই নেট দেওয়া রয়েছে যে অবধি, টোটালটা পুরোটা নিয়ে নেওয়া হয়েছে। এদিকটা তো থাকে কিন্তু এই দিকের অংশটা নতুনত্ব আমরা দেখলাম এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের এই অপারেশন সিন্দুর যেটা হতে চলেছে। আমরা জানি যে বেশ কয়েক মাস আগের যে ঘটনা, যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে কাশ্মীরের পহেলগাঁওতে, সেই ঘটনাকে সামনে রেখেই এবছরের যে থিম, সে থিম ভাবনা তৈরি করা হচ্ছে। বিভিন্ন যে কাঁচা পাকা বাঁশ, সমস্ত বাঁশগুলো চলে এসছে, বাঁশের কাঠামো বলা যেতে পারে অনেকাংশে কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা গাড়িও আসলো, আমি দেখলাম, যেখানে এখনও বাঁশ নামবে। এই সন্তোষ মিত্র স্কোয়ারের এখনও অবধি বলা যেতে পারে 10,000 বাঁশ ব্যবহার করা হয়েছে এই মুহূর্তে। আরও অনেক যে বাঁশের কাজকর্ম রয়েছে সেগুলো তো করা হবেই। এবার এর ওপরে আরও অনেক ধরনের কাজ আছে, যেরকম এখানে ফাইবারের ওয়ার্ক রয়েছে কিছু, ঠিক আছে, কিছু বাটামের কাজ রয়েছে, বাটাম দিয়ে কিছু স্ট্রাকচার তৈরি করা হবে, সেগুলো তো রয়েছেই। সাথে সাথে এই মাঠের মধ্যে থাকতে পারে হেলিকপ্টার, তো থাকতে পারে, তারপরে বিভিন্ন যুদ্ধের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো অর্থাৎ কামান বা বিভিন্ন জিনিসপত্রগুলো সেগুলো থাকতে পারে। একদম ওই পাশের যে অংশটা দেখছো এটা পুরোপুরি পাহাড়ের অংশটা, মানে পাহাড়টা টোটালটা থাকবে, তাই জন্য এরকম ধরনের একটা মানে খাঁচা মতো করা হয়েছে, ঠিক আছে। এই পাশটাও পুরোপুরি এরকমটা থাকছে, পাহাড়ের মধ্যে মাঝখান থেকেই এই যে গুহার মতো একটি অংশ, সেই অংশের ভিতরেই মাতৃপ্রতিমা থাকবে। প্রত্যেক বছরই শিল্পী মিন্টু পাল তার মাতৃপ্রতিমা থাকে এবং মাতৃপ্রতিমা এবছরও তার মাতৃপ্রতিমা থাকবে, সেটা আমি ভিতরে গিয়ে বলছি মাতৃপ্রতিমার ব্যাপারটা। আপাতত এখানে কি কি কাজ ওয়ার্কিং প্রসেসে রয়েছে এই মুহূর্তে, বাঁশগুলোকে এখানে টোটাল করে পুরোপুরি করা হচ্ছে, ঠিক আছে। এই দিকের অংশগুলোতে দেখতে পাচ্ছি বাঁশগুলোকে রেডি করে তারপর এখানে বাধাইয়ের কাজটা করা হচ্ছে। এই যে মাঝখানের অংশটা, এটা সবারই প্রশ্ন যে মাঝখানের এই যে অংশটা, এখানটাতে একটা এরকম গেটের মতো অংশ আমি দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে ভিআইপি এন্ট্রি। সাধারণ মানুষের জন্য ওইদিকে ব্যারিকেড থাকছে, এদিকে ব্যারিকেড থাকছে। এদিক থেকে যারা ভিআইপিরা আসছেন তাদের জন্য যে এন্ট্রি সেটা করা হচ্ছে। এদিকে জায়গাটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে, মানে পুরোপুরি এরকমভাবে পুরো মাচা টাইপসের করা হয়েছে। এখান থেকেই প্রবেশ করবেন যারা ভিআইপি তারা। আমি ভিতরে প্রবেশ করব, তার আগে আরও একটুখানি বাইরেটা তোমাদেরকে দেখাই। এবার এই টোটাল এই অবস্থায় দেখে তোমরা একটুখানি ভাবো, কল্পনা করো যে এর ওপর যখন পুরোপুরি পাহাড়ি একটা ব্যাপার, একটা অ্যাম্বিয়েন্স যেটা তৈরি করা হবে, নট অনলি মানে পাহাড় থাকবে, শুধুমাত্র পাহাড় নয়,
এখানে কিন্তু পাহাড়ি যে গাছগুলো থাকছে, ওপরে ওপরে হালকা হালকা যে লাইট, সে লাইট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মানে পুরোপুরি বলা যেতে পারে সন্তোষ মিত্র স্কোয়ারের এই গ্রাউন্ডে কাশ্মীরের পহেলগাঁওকে তোমরা এবছর দেখতে পারবে কোথাও না কোথাও। টোটাল অংশটা দেখে সবথেকে বেশি বাঁশের কাজটা কিন্তু এই দিকটাতেই হয়েছে, সেটাই বোঝা যাচ্ছে। তার কারণ এদিকে তো বেশি জায়গা নেই, মানে বেশি বিস্তারিত করতে পারবে না, বিস্তার হবে না আর কি। তাই জন্য এই জায়গাটাতেই মেনলি কাজে লাগানো হয়েছে, এই টোটাল অংশটাতে মানে যে কাজগুলো হবে আর কি। আচ্ছা, আমি আগে লক্ষ্য করিনি যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ জালের মতো অংশ, নেটটা যেটা দেওয়া রয়েছে তার ওই পাশেও এরকম যে বাঁশের স্ট্রাকচার, সে বাঁশের স্ট্রাকচার রয়েছে। অর্থাৎ এটা টোটালটাই পাহাড় থাকবে, অনেকটা বড়। হ্যাঁ, ওইদিকেও থাকছে, নেটের ওই পাশেও থাকছে, যেটা পুরোপুরি বেসটা তৈরি হচ্ছে। মানে ওপর দিকটা যখন পাহাড়টা তৈরি হয়ে যাবে আমরা পুরোপুরি অংশটা দেখতে পারবো। আর তার মাঝখানে এটা মেন জায়গা যেটা আর কি তৈরি হচ্ছে। এবার ধীরে ধীরে আমি ভিতরের অংশটাতে যাব, তোমাদেরকে দেখাবো। তো আমি ভিআইপি থেকেই এন্ট্রি করি, যদিও সেদিনকারে তো আর মানে পুজোর সময়টা তো আমরা ভিআইপি থেকে এন্ট্রি করতে পারবো না, এদিক থেকে এন্ট্রি করি। এই ওপরে এইগুলো দেখে মনে হচ্ছে পুরোপুরি পাহাড়, ওপরে পাহাড়ের যে জিনিসপত্রগুলো থাকবে, পাহাড়ে মানে পাহাড়টাই যে টোটালটা তুলে ধরা হবে, এই কাঠামোটা দেখে অনেকটা আমরা মানে স্পষ্ট। এই টোটাল প্যান্ডেল এবছর তৈরি করছেন বিদ্যুৎ পাল অ্যান্ড কো। তো বিদ্যুৎ পাল তিনি এবছর টোটাল এই ডেকোরেটিংয়ের কাজটা করছেন। এই বাঁশগুলো আরও শুনলাম আরও আসবে, মানে যত দিন যাবে তত আরও বাঁশ আসবে, নতুন নতুন বাঁশ সব সেগুলো আসছে। চলো ভিতরটাতে যাওয়া যাক, ধীরে ধীরে ভিতরের অংশটা কতদূর এগালো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এই ক্লিপসের মাধ্যমে। ভিতরের অংশটাতে যতটুকু মানে যা থাকবে পুরোপুরি বাঁশের যে স্ট্রাকচারটা, সেটা আপাতত এই অবধি রেডি হয়েছে। হ্যাঁ, এই সব বড় বড় যে খুঁটির মতো অংশগুলো, মানে বড় বড় যেগুলো বেস একদম, সেগুলো কিন্তু রয়েছে। আর ওদের প্যান্ডেলের একদম ভিতরে এরকম বেদি থাকে, যেই বেদির মধ্যেই মাতৃ প্রতিমা প্রত্যেক বছর আমরা দেখতে পাই। ওদের ওপরের অংশটাতে ঝাড় থাকতে পারে একটা হালকা করে, যদিও ঝাড় নাও থাকতে পারে, তার কারণ যেহেতু অ্যাম্বিয়েন্সটা অন্য রকমের এবছর, তাই জন্য আমি জানি না ভিতরের অংশটাতে কতটুকু এক্সপেরিমেন্ট করা হবে। তবে আমার মনে হয় ভিতরের অংশটাতে খুব বেশি এক্সপেরিমেন্ট করা হবে না, তার কারণ সন্তোষ মিত্র স্কোয়ার মাতৃ প্রতিমার এই জায়গাটা কিন্তু প্রত্যেকবার এই সেম রাখে, যাতে মানুষজন অন্তত এই জায়গাটাতে এসে তাদের পুজো ফিলটা সেটা মনে হয়। তার কারণ থিম হতে পারে যা খুশি, কিন্তু মায়ের পুজো যেহেতু, সে মায়ের পুজোর জায়গাটাতে তারা প্রত্যেকবার একই রকমেরই রাখার চেষ্টা করে। এখানে আপাতত দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ঠাকুর যেখানে থাকবেন তার দুই দিকটাতে এরকমভাবে রেডি করা হচ্ছে, কেননা জায়গাটা সাজানোর একটা ব্যাপার তো থাকেই। আপাতত বাটাম থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র সেগুলো চলে এসছে। এদিকের যে প্লাই দিয়ে মোড়ার কাজ, সেটাও খানিকটা বলা যেতে পারে কমপ্লিট হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারে মহালয়ার দিন থেকে মোটামুটি খুলে যায় প্যান্ডেল। আমি দেখেছিলাম তোমাদেরকে লাস্ট ইয়ারও যে এই দিক থেকে মাতৃ প্রতিমা মণ্ডপে প্রবেশ করে, সেই দৃশ্য দেখার জন্য প্রচুর যে সাধারণ মানুষ, সে সাধারণ মানুষ এসে থাকেন। এন্ট্রি এবং এক্সিট গেট, ঠিক আছে, এটাও কিন্তু সব থেকে বড়। মানে ভিআইপি তো ছোট, ভিআইপি এন্ট্রিটা তো ছোট, কিন্তু মেনলি সাধারণ মানুষের জন্য যে এন্ট্রি এক্সিট সেটা অনেকটা বড়। এরা প্রত্যেকবারই থাকে, তার কারণ এত মানুষের ঢল নামে, যেটার জন্য এটা হওয়াটাই স্বাভাবিক। ভিতরে আপাতত যেটা দেখানোর মতো আছে আমি দেখাই। এখানে একটা প্লেস তৈরি করা হচ্ছে, এরকম একটা ধাপ দেখতে পাচ্ছি, যেটা কিন্তু মণ্ডপের এই তিন দিক জুড়ে রয়েছে। হ্যাঁ, এই পুরো জায়গাটা জুড়ে এরকম একটা তাকের মতো অংশ যেটা বলতে পারো, যেটা সিলিংয়ের ঠিক নিচে এরকম একটা জায়গা যেটা তৈরি করা হচ্ছে। বাইরে যেরকমটা আমি দেখালাম তোমাদেরকে, বললাম যে বাইরের অংশটাতে যেরকম যুদ্ধ বিমান বা যুদ্ধে ব্যবহৃত হেলিকপ্টার সেটা থাকতে পারে, ঠিক আছে, বা ড্রোনও উঠতে পারে, সেরকম ভিতরের অংশটাতে আমরা দেখতে পারি এই পেহেলগাঁওতে ঘটে যাওয়া নারকীয় ঘটনায় যারা চলে গিয়েছেন, পৃথিবী থেকে যারা চলে গিয়েছেন, তাদেরকে ট্রিবিউট জানানোর জন্য তাদের ছবি থাকতে পারে, বা মনে করো এই যে সিঁদুরের বদলা। এবার আমি যেখান থেকে প্রবেশ করেন সাধারণ মানুষরা প্রত্যেক বছর, আমরা যেখান থেকে প্রবেশ করি সেই জায়গাটাতে আমি দেখানোর চেষ্টা করি। দেখো এই যে এই অংশটার কথা বলছি আমি তো বাইরে থেকে ঢুকলাম, তো এখানে বাঁশের কাঠামোটা অনেক বেশি। এবছর এরকম জায়গাটাতে এতটা বাঁশ থাকে না। প্রত্যেক বছর যেহেতু আলাদা আলাদা মণ্ডপ হয়ে থাকে, তাই প্রত্যেক বছরে
মণ্ডপের সাথে সাথে এই ব্যাপারটাও চেঞ্জ হয়ে থাকে, এটাই স্বাভাবিক ব্যাপার। দিন যত এগিয়ে আসবে তত সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের যে মণ্ডপ অপারেশন সিন্দুর সেটাও আস্তে আস্তে আরও বেশি পরিস্ফুট হবে, আমরা আরও বেশি সুন্দরভাবে টোটাল ব্যাপারটাকে দেখতে পারবো, বুঝতে পারবো। তার আগে তো আমাদেরকে অপেক্ষা যেটা করতেই হবে। আমি এতক্ষণ ওই দিক থেকে দেখাচ্ছিলাম, এবার এদিক থেকে দেখানোর চেষ্টা করি ঠিক এদিক থেকে কেমনটা লাগছে। তবে মাঝখান থেকে ব্যাপারটা দেখতে কিন্তু ভালো লাগবে, তার কারণ পুরো চারিদিক জুড়ে গভীর পাহাড়, ঠিক আছে, সেই পাহাড়ের মধ্যে এরকম একটি গুহার মতো অংশ। ওদের টিজারের মধ্যেও যেটা ছিল, আমি সেদিনকারে দেখিয়েছিলাম খুঁটি পুজোর দিনকারে, খুঁটি পুজোর ভিডিওটা তোমরা যদি দেখে থাকো অবশ্যই তাহলে জানতে পারবে, বুঝতে পারবে যেটা দেখানো হয়েছিল যে এরকম গুহার মধ্যেই মায়ের প্রতিমা, সে প্রতিমা থাকছে এবং বিভিন্ন রকমের অ্যাঙ্গেল মানে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সগুলো তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে বলা চলে এবছরও সন্তোষ মিত্র স্কোয়ারের এই অপারেশন সিন্দুর যেটা হতে চলেছে সেটা দেখার জন্য মানুষের ক্রেজ সেটা কিন্তু একদম উপচে পড়বে, যেটা প্রত্যেক বছর হয় সেটা এবছরও থাকবে, সেটা আমি আশা করি। মানে আমি প্রত্যেকবার যেরকমটা দেখি সেরকমটা এবছর দেখবো, সেটা আমি জানি মোটামুটি। আর বাকি যত দিন যাবে তত ঠাকুর যখন ঢুকবে, হ্যাঁ, তার সেই মুহূর্তটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, একদম প্রথম দিন দেখানোর চেষ্টা করব। লাইট কীরকমটা হবে, লাইট সম্ভবত ওই সামনে থেকে যেখান থেকে কন্ট্রোল করা হয় সেখান থেকে কন্ট্রোল করা হতে পারে, যেখানে লাইটের দ্বারা বোঝানো হতে পারে মনে করো যে যুদ্ধ চলছে এরকম কিছু, ঠিক আছে, মানে লাইটের দ্বারাই যেটা পুরো লেজার ফেলে বোঝানো হতে পারে সেরকম কিছু একটা, পুরো অংশটা জুড়েই সেরকমটা থাকবে। প্রাথমিক পর্যায়ে দেখানোর চেষ্টা করলাম সন্তোষ মিত্র স্কোয়ারের এই প্যান্ডেলের এবছর কতদূর এগোলো, সেটা কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে জানিও, এবং সন্তোষ মিত্র স্কোয়ার কার কার খুব পছন্দের পুজো সেটাও জানাতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।